নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের অনেকের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে। সমস্যাটা কি হয়, যখন গ্যাস শেষ হয়ে যায়, হয়তো দেখা যায় আমাদের রান্নাবাড়ি করছি সেই মুহূর্তে, আর সেই মুহূর্তে দেখা যায় আমরা গ্যাসও পাই না কোথাও, আর সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার, আপনারা এই ছোট্ট কাজটি করবেন, তাহলে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হলে আর টেনশনে পড়তে হবে না। আমাদের বাড়িতে কম বেশি যে ওষুধ থাকে, যে ওষুধগুলো ডেট শেষ হয়ে গেছে, অবশ্যই কিন্তু এখানে সাদা ধরনের কোনো ট্যাবলেট নিতে হবে। এই ওষুধটা দিয়েই দেখুন কত সহজেই এখানে কিন্তু আমরা গ্যাসের সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারি। আর ডেটটা লিখে রাখলে কি সুবিধা হবে, আমাদের যে 1 মাস মতো যায়, তার আন্দাজেই আমরা বুঝে যাব যে এই ডেটে গ্যাস লাগানো হয়েছিল, এই ডেটে শেষ হওয়ার সম্ভাবনা, তার আগেই বুক করে দিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই, বাচ্চাদেরকেও দিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, বাচ্চারা দুধ খেতে একেবারেই কিন্তু পছন্দ করে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের মাটির প্রদীপ থাকে, বা একটি নতুন প্রদীপও কিনে নিতে পারেন, যে প্রত্যেক দিন নতুন নতুন লাগবে তা নয়। প্রদীপটা দিয়ে ভালো করে আগে ধুয়ে নেবেন, দুধের মধ্যে দিয়ে এইভাবে আপনারা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এতে দুধের থেকে সুন্দর একটি গন্ধও আসবে, আর বাচ্চারাও দেখবেন সহজে দুধটা খেয়ে নেবে। 2-3 মিনিট পর প্রদীপটাকে আমরা তুলে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। আর এইভাবে দুধে জাল দিলে দুধটাও খেতে ভালো লাগে, সেন্টটাও ভালো হয়, বাচ্চারাও সহজে খেয়ে নেয়। একবার আপনারাও এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি টুপি। এই ধরনের টুপি আমাদের বাড়িতে থাকে। আমরা যেখানে ফোন চার্জ দিই, অনেক সময় ফোনের আশেপাশে কোনো টেবিল চেয়ার থাকে না, আর ফোন চার্জ দিতেই মুশকিল পড়তে হয়। চার্জারের ওপরে চার্জ দিলে ফোন অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফোন ভেঙে নষ্ট হয়ে যায়। তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন, যে ফোনও নষ্ট হবে না, সুন্দরভাবে চার্জও দেওয়া হবে। এর জন্য যেটা করব, দেখুন সব সময় কিন্তু আমরা যখন ঘুরতে যাই কোথাও, টেবিল চেয়ার থাকে না হাতের পাশে, বা চেয়ারে টেয়ার টেনে এনে আবার দিতে লাগে। এইভাবে আমি টুপি হ্যান্ডেল যেটা থাকে, দড়ি গিট দিয়ে নিয়েছি, চার্জারের মধ্যে এইভাবে টুপিটাকে ঢুকিয়ে নেব। তারপর আমরা যখন ফোন চার্জ দেব, ফোনটাকে কি করব, এই টুপির ভেতরে ঢোকাবো। তাহলে আমাদের ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। খুব সুন্দরভাবে ফোন আমাদের চার্জও হবে, আর ফোনও ভালো থাকবে। টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কাজে লাগবে টিপসটি। পাত্র নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে দই। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ মতো টক দই, মুখে অ্যাপ্লাই করার জন্য। যদি আপনারা হাতে অ্যাপ্লাই করেন তাহলে একটু বেশি নেবেন। আমাদের ঘরে যে থাকে কফি পাউডার, এখানে আমি 2 টাকার একটি কফি পাউডার পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। দই আর কফি পাউডারটাকে আমাদের খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা যখন খুব ভালোভাবে কফি পাউডার দইয়ের সঙ্গে মিশে যাবে, তখন এর মধ্যে আমরা আরেকটি জিনিস অবশ্যই অ্যাড করব। সেটা হলো আমাদের বাড়িতে থাকা বেসন। বেসন একটি প্রাকৃতিক ফেস ওয়াশ, ত্বকের মরা চামড়া দূর করে, ত্বকের লোমকূপের ভেতর থেকে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে, এমনকি ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এখানে আমি বেসনটা দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আর মাত্র 2টো জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, 1/2 চামচ পরিমাণ মতো, বেশি দরকার নেই, 1/2 চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। নারকেল তেল দিয়েও খুব ভালো করে আবার
এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। নারকেল তেল আমাদের ত্বককে নরম কোমল রাখতে সাহায্য করে ভীষণ পরিমাণে, আর ত্বকের জন্য খুব ভালো একটি ময়েশ্চারাইজার। এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের যে ত্বক ফেটে যায়, দেখা যায় চামড়া চামড়া খোসা খোসা মতো উঠতে থাকে শীতকালে, সেই সমস্যা দূর করতে সাহায্য করে ভ্যাসলিন। ভ্যাসলিন দিয়েও খুব ভালো করে এইভাবে সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই দেখুন পুরোপুরি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। কিভাবে এটাকে অ্যাপ্লাই করব। শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় মুখ একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়, এমনকি কোনো উজ্জ্বল ভাব থাকে না, কালচে হয়ে যায়, দাগছোপ পড়ে যায়। তখন আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে সপ্তাহে মাত্র 3 দিন অ্যাপ্লাই করুন। খুব ভালো করে এইভাবে হাতে নিয়ে এইভাবে আপনারা মুখে অ্যাপ্লাই করুন। তারপর কিছু সময়ের জন্য একটুখানি মাসাজ করবেন। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, আর ত্বকের জমে থাকা নোংরা দূর হবে, মরা চামড়া উঠতেও সাহায্য করবে। আর এইভাবে মাসাজ করলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হওয়ার কারণে ত্বক কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করবে। খুব ভালো করে একটু মাসাজ করার পর আমাদের এটাকে কিছু সময় রেখে দিতে লাগবে। আপনারা এটাকে 2 মিনিটের জন্য এইভাবে মিশ্রণটা লাগিয়ে রেখে দিন। বেশি রাখার দরকার নেই, 2 মিনিট রাখলেই হবে। 2 মিনিট পর যখন হালকা শুকিয়ে যাবে তখন আপনারা নর্মাল জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিন। দেখুন এইভাবে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলেই আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন, এত সুন্দর পরিষ্কার হবে আপনাদের ত্বক। একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। আর যদি এটা আপনারা নিয়ম মতো ব্যবহার করেন দেখবেন ত্বকের যত দাগ ছোপ আছে সেটাও দূর করতে সাহায্য করে এই ফেস প্যাকটি। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারাও কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া এই রেমেডিটি একবার হলেও ট্রাই করেন। আশা করছি দারুণ রেজাল্ট পাবেন। আর যদি ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ফেস প্যাকটি শেয়ার করবেন। নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেক সময় অনেকটা সময় লাগে, তাই এখানে আমি ব্যবহার করব আমাদের বাড়িতে বাসন মাজার যে স্টিলের কসবাইট থাকে, পুরনো নয়, যে নতুন কসবাইট থাকে এই ধরনের কসবাইট নেবেন, যেটা দিয়ে বাসন মাজেননি সেরকম কসবাইট দিয়ে সেকেন্ডের মধ্যেই আপনারা 1 কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন মানে 1-2 সেকেন্ডের মধ্যে একটি আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে। আর এইভাবে ঘষলে আলুটা খোসা একেবারে পাতলাভাবে ছাড়ানো হয়। খোসার সঙ্গে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না। দেখুন এখানে কত সহজেই আমি আলুর খোসা কত সুন্দর পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা বাজার থেকে অনেক সময় ওষুধ কিনতে যাই, দেখা যায় চশমা নিতে ভুলে গেছি, তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। স্মার্টফোন প্রত্যেকের বাড়িতেই থাকে, হাতের কাছেই থাকে। স্মার্টফোনে যেখানে এমআরপি আছে কিংবা ডেট আছে সেই জায়গাটা একটি ছবি তুলে নিন। খুব সহজেই আপনারা ছোট লেখা জুম করে দেখতে পারবেন। এমনকি চশমা যদি নিয়েও যেতে ভুলে যান কোনো রকম অসুবিধা হবে না এই টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা অনেক সময় দেখা যায় সবজি ফ্রিজের মধ্যে পলিথিনের মধ্যেই রেখে দিই, কিন্তু পলিথিনের মধ্যে গিঁট বেঁধে সবজি রাখলে 2 থেকে 3 দিনের মধ্যেই দেখা যায় ভেতরে ঘেমে জল হয়ে যায়, এমনকি সবজিগুলো নষ্ট হতে পচে যেতে শুরু করে। তাই অবশ্যই তো পলিথিনের মধ্যে গিঁট বেঁধে রাখবো। একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। একটি ছুরি বা কাঁটা চামচ নিয়ে নিন, এইভাবে পলিথিনের মধ্যে ছোট ছোট করে ছিদ্র করে দিন, তাহলে হাওয়া বাতাস ঢুকবে, পলিথিনের মধ্যে ঘেমে সবজিগুলোতে জল জমবে না। অনেক দিন পর্যন্ত আপনাদের সবজিগুলো সতেজ ফ্রেশ থাকবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিল, সাদা তিল নিয়েছি, খোসা ছাড়ানো তিল। তিল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কারণেই কিন্তু আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে। তাই আপনারা যদি প্রত্যেক দিন 1 চামচ করে কাঁচা তিল চিবিয়ে খেতে পারেন খুবই উপকার পাবেন। তা অনেকের কাঁচা তিল কিন্তু হজম করতে অসুবিধা হয়, তাই যাদের হজমে অসুবিধা হয় কাঁচা তিল হালকা একটু আপনারা রোস্ট করে নিন। এইভাবে একটু নাড়াচাড়া করবেন, কোনো রকম তেল বেল কিচ্ছু দেবেন না, শুধু কড়াইতে হালকা, যাতে কালার চেঞ্জ না হয়।
যখন হালকা একটু মিষ্টি গন্ধ বের হবে তিলের থেকে, তখন গ্যাসটা বন্ধ করে দিন। ঠান্ডা করে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন। এটা আপনারা প্রত্যেক দিন খেয়ে দেখুন। দেখবেন কোনো রকম ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না। হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার যে সমস্যা সেটা দূর হবে। ১ চামচ তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। লঙ্কা আমরা অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু সমস্যাটা কী হয়, অনেক দিন রাখলে লঙ্কাটা একেবারে শুটো হয়ে যায়। ভাতের সঙ্গে আমরা অনেক সময় দেখা যায় রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, আর শুটো হয়ে যাওয়া লঙ্কা খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ লঙ্কার মধ্যে একটু আপনারা এইভাবে তেল লাগিয়ে রাখুন। তেল লাগিয়ে রাখলে তারপর ফ্রিজে রাখলে দেখবেন সহজে আপনাদের লঙ্কাগুলো কিন্তু শুকাবে না, টাটকা ফ্রেশ থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি নারকেল। অনেক সময় বাজার থেকে ছাড়ানো নারকেল কিনে আনলেও দেখা যায় নারকেলের মধ্যে না খোসা লেগেই থাকে। আর আমাদের অনেকের বাড়িতেই দা থাকে না যে নারকেলটাকে ভালোভাবে খোসা ছাড়াবো। আর এই দেখুন এরকমভাবে খোসা থাকলে আমরা নারকেলটা কোড়াতে নিলে দেখা যায় নারকেল কোড়ার মধ্যে এই খোসাগুলো পড়ে, আর ভালো লাগে না খেতে, দেখতেও ভালো লাগে না কোনো রেসিপি করলে। আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটারের ভেতরের অংশটা খুলে নিন। ভেতরের অংশটা দিয়ে এইভাবে যদি আপনারা ঘষতে থাকেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা নারকেলের যে খোসাটা থাকে সেটাকে তুলে পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকম দা বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন এই দিকটা কতটা খোসা রয়েছে, এই জায়গাটা কতটা প্লেন হয়ে গেছে। ভালো লাগলে টিপস ট্রাই করে দেখবেন। একটি শাল নিয়ে নিয়েছে, কি করব, পেছন দিক থেকে শালটাকে এইভাবে আমাদের সামনের দিকে আনতে হবে। তারপর আমাদের এটাকে সমান মাপ করে নিতে হবে নিচের দিকটা, আর ওপরের দিকটা আমরা 12 ইঞ্চি মতো ছেড়ে দেব। একটা আন্দাজ মতো করে নেবেন, এই গলার দিকটা যতটা আপনারা ছাড়তে চান এই হিসাবে একটি মাপ নেবেন। তারপর নিচের দিক থেকে আমরা এইভাবে কুচি দিতে থাকব। শাড়িতে যেরকমভাবে আমরা প্লেট করি সেইভাবে 3টে কিংবা 4টে প্লেট এইভাবে দেখুন আমি করে নিলাম। এক সাইডে করে নিয়েছি, ঠিক আমি আবারও আর একটা দিক এইভাবে প্লেট করে নিচ্ছি। আর প্রথমেই আমি দেখুন বলেছিলাম গলার দিকটা একটু ছেড়ে রাখতে হবে, সেই দিকটা একটু রেখেই দিয়েছি। তারপর দুটো সাইডকে একসঙ্গে আমাদের মুঠো করে এইভাবে ধরতে হবে। তারপর কি করব, আমরা গার্ডার নিয়ে নেব, যে কোনো একটি গার্ডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আর গার্ডারটা দিয়ে এইভাবে আমাদের খুব টাইট করে আটকে নিতে হবে। এখানে গার্ডারটা যেটা নিয়েছি এটা কিন্তু বোঝা যাবে না, ভেতরের দিকে থাকবে, দেখাও যাবে না। এরপর এইভাবে প্লেটগুলোকে আমাদের সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে প্লেটগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি, কত সুন্দর এখানে আমাদের ফুলের মতো প্লেটগুলো দেখুন তৈরি হয়ে গেল। এইভাবেও কিন্তু দারুণ লাগে, আপনারা যে কোনো শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে এইভাবেও পরতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটি ফুল। আর এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, শাল দেখবেন বারবার আপনাদের পরেও যাবে না, আর দেখতেও ভালো লাগবে। কুর্তির সঙ্গে, জিন্সের সঙ্গে, সব কিছুর সঙ্গে মানাবে। অনেক সময় ছোট বাচ্চারা শাল ক্যারি করতে পারে না, নিতে পারে না, বারবার পড়ে যায়, তাদেরকেও আপনারা এইভাবে খুব সুন্দরভাবে দিতে পারেন। পেছন দিক দিয়েও দেখুন কোনো রকম ঠান্ডা লাগবে না। আর এই ডিজাইনটাও খুব সুন্দর, দেখুন কতটা ভালো লাগছে দেখতে, তাই না? আমরা অনেক সময় বাড়িতে কাজ করতে থাকি, বারবার শাল আমাদের ঠিক করতে লাগে, সেটা এইভাবেও আপনারা ক্যারি করতে পারেন। আপনারা যদি চান যে ফুলটাকে সাইডে রাখবেন মানে জিন্সের সঙ্গে, তাহলে কি করবেন, এই যে মানে মাঝখানে না রেখে জিন্স বা কুর্তি যদি ব্যবহার করেন, এইভাবে আপনারা ফুলটাকে কাঁধের ওপরে নেবেন, তাহলে দেখবেন আরও বেশি স্টাইলিশ আপনাদের লাগবে দেখতে লুকটা। আর এই যে এইভাবে কুচি কুচিগুলো যেগুলো পড়েছে সেগুলোকে প্লেটটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিন, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? দুটো আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা করছি আইডিয়া দুটো যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের পুরনো শালও আপনারা আবার নতুন রকমভাবে ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা রুটি বেলি বা রুটি খাই এইভাবে হাত দিয়ে আটা নিই। হাত দিয়ে আটা নিলে আটার কৌটো থেকে আটাও নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না, মানে হাতের সংস্পর্শে আসলে অনেক সময় বেশি কম হয়ে যায়। বেশি আটা হয়ে গেলে রুটি ভাজলে সেই রুটি খেলে গ্যাস হয়। একটি চা ছাঁকনির মধ্যে 1 চামচ আটা নিয়ে নিন। সেই আটাটা আপনার এইভাবে চামচ দিয়ে
ছাঁকনির মধ্যে দিয়ে তারপর ছাঁকনি দিয়ে আটাটা দিয়ে দিন রুটি তৈরি করা লেচির ওপর। এতে কি হবে, আটার পরিমাণটাও বেশি কম হবে না, একই পরিমাণ হবে। আর আপনাদের রুটি করার পর রুটিতেও অতিরিক্ত আটা ভাব থাকবে না। আরও একটি সুবিধা হবে, আটাতে বারবার আপনাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি প্রয়োজন হয় আটার আবারও সামান্য পরিমাণ একটু নিয়ে নিন। 1 চামচ আটাতে একটা রুটি আরামসে হয়ে যায়, তারও কম লাগে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।